এই আসনে এবার নির্বাচনে মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান, যিনি এবার বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বলে দলীয়ভাবে বলা হচ্ছে, এবং তিনি বগুড়া 6 এবং ঢাকা 17 আসনে নির্বাচন করছেন। তার বগুড়া 6 আসনে তার প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আবিদুর রহমান সোহেল, জামায়াত ইসলামীর প্রার্থী, তিনি তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে নির্বাচন করছেন। এই আসনের যদি আমরা ভোটের অঙ্ক মিলাতে যাই তাহলে প্রথমেই বলতে হবে যে ঐতিহাসিকভাবে এই আসনটি বিএনপির একটি দুর্গ বা বিএনপির ঘাঁটি, ফলে তারেক রহমান এই আসনে সহজভাবে জিতবেন এটি এই মুহূর্তে বলে দেওয়া যায় বিগত দিনের ভোটের হিসাব, বগুড়ায় বিএনপির অবস্থান ইত্যাদি বিবেচনায় নিলে। তবে আবিদুর রহমান সোহেল তিনি কিন্তু হাল ছাড়ছেন না। বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম, তিনিও ব্যাপকভাবে তার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বগুড়ার মানুষ তারেক রহমানের দিকে তাকিয়ে আছে, কারণ তারা আশা করছেন যে তাদের আসন থেকে বিগত দিনে বেগম খালেদা জিয়া যেমন বাংলাদেশ পরিচালনা করেছেন, একইভাবে তারেক রহমান প্রধানমন্ত্রী পদ নিয়ে তিনিও দেশ পরিচালনা করবেন, সেভাবেই বিএনপি কিন্তু সেখানে প্রচার চালাচ্ছে। একইভাবে আবিদুর রহমান মানুষের ঘরে ঘরে গিয়ে বিএনপি তার দলের যে কথা, তার নিজের যে বক্তব্য, সেই বক্তব্যটি দিচ্ছেন, এবং তারা কিন্তু নানানভাবে যেভাবে সোশ্যাল মিডিয়ায় আসছে যে আসলে তারা কিন্তু বসে নেই, তারা তারেক রহমানকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন এই নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য। মোহাম্মদ আবিদুর রহমান সোহেল তিনি কিন্তু এই বগুড়ার উপজেলা, সদর উপজেলা নির্বাচনে এখানে 1,82,000 ভোট পেয়ে কিন্তু তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন 2014 সালে। সুতরাং তিনিও যে এখানে একজন শক্তিশালী প্রার্থী স্থানীয়ভাবে সেটি আমরা বলতে পারি। তবে তার এই শক্ত অবস্থান তারেক রহমানকে কতটুকু চ্যালেঞ্জ দিতে পারবে ভোটের হিসাবে, কারণ বগুড়ার মানুষ কিন্তু বলছে যে তারেক রহমানকে তারা রেকর্ড ভোটে কিন্তু জেতাতে চান। তবে জামায়াত ইসলামের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা একটি অঘটনের প্রত্যাশায় আছেন এবং সেভাবেই তারা কিন্তু প্রচার চালিয়ে যাচ্ছেন। তো আগামী 12ই ফেব্রুয়ারি ভোটের পরে আমরা জানতে পারবো যে এই নির্বাচনে তারেক রহমান কি রেকর্ড ভোটের ব্যবধানে জিততে পারছেন, নাকি আবিদুর রহমান সোহেল বড় ধরনের কোনো অঘটন ঘটিয়ে বাংলাদেশের মানুষকে অবাক করে দিচ্ছেন। সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত। সেই সময় পর্যন্ত আমরা আরও অন্যান্য আসন নিয়ে ভোটের অঙ্ক মেলানোর চেষ্টা করব। আশা করি দর্শক বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।